কৃষি ও খাদ্যে রাজনৈতিক অঙ্গীকার শীর্ষক 4 দিনের আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরাম। বৃহস্পতিবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এই সম্মেলনে অংশ নেন নীতি নির্ধারক, কৃষিবিদ, শিল্পোদ্যোক্তা এবং কৃষি ও পরিবেশ খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা। সম্মেলনের প্রথম সেশনে দেশীয় উপযোগী কৃষিযন্ত্র উদ্ভাবন এবং কৃষিপণ্য রপ্তানির চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়। এতে বক্তারা বলেন, দেশের অন্যান্য খাতের তুলনায় কৃষিতে বিনিয়োগ এখনও সবচেয়ে কম। মানসম্মত কৃষিযন্ত্র রপ্তানির পথ সুগম করতে একটি কৃষিপণ্য উৎপাদন নীতিমালা প্রণয়নের কাজ চলছে। একটা মেশিন তৈরি করলে কোড ফলো করতে হয়, সেই কোডটা কিন্তু আমাদের বাংলাদেশ এখন তৈরি হইতেছে। আমাদের স্বপ্ন কিন্তু আলটিমেটলি বিদেশকে ধরা। একই জমিতে আমরা শর্ট ডিউরেশন বায়োটেকে 3টা ফসল 3টা ক্রপ কিন্তু আমি একটা জমি থেকে নিতে পারতেছি, আউশ আমন বড় 3টাই নিতে পারতেছি একটা জমি থেকে। সেই কাজটা আমরা করতেছি এবং তাদের ফলন কিন্তু অনেক বেশি। আগামী 3 বছরের মধ্যে আদা ও পেঁয়াজ উৎপাদনে দেশকে স্বয়ংসম্পূর্ণ করার পরিকল্পনা নিয়েছে কৃষি মন্ত্রণালয়। পাশাপাশি সূর্যমুখী ও সয়াবিন তেলে আমদানি নির্ভরতা কমিয়ে স্বয়ংসম্পূর্ণ করার কাজ চলছে বলে জানান কৃষি সচিব। বলেন, দেশীয় বাজারের পাশাপাশি রপ্তানিযোগ্য কৃষিযন্ত্র তৈরিতে আলাদা গুরুত্ব দিতে হবে। মেকানাইজেশনের ল্যাব হয় না সেভাবে হয়তো, কিন্তু আমাদের কিন্তু বেশ কিছু অ্যাক্রিডিটেড এগ্রিকালচার ল্যাব অলরেডি হয়েছে। শ্যামপুর আপনার একটা জায়গা আছে আমাদের জানেন ঢাকার কাছে, এখানে কিন্তু আমরা একটা প্রজেক্টের মাধ্যমে বড় একটা প্রকল্প হাতে নিয়েছি। 3টা ল্যাব কিন্তু আইএসও সার্টিফাইড হয়েছে এবং আরও 3টা প্রক্রিয়াধীন আছে। ধান, গম সহ বিভিন্ন কৃষি পণ্যের মান যাচাইয়ে আলাদা আধুনিক ল্যাব স্থাপনের কাজও চলমান রয়েছে বলে জানান কৃষি সচিব। মিডিয়ার এবং আপনাদের বিভিন্ন ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। সহকর্মী যারা বিভিন্ন পর্যায়ে